জার্মানির উইজমার শহরে জনাথন হারকার নামে এক রিয়েল স্টেট এজেন্ট ছিল। তার বস তাকে বলে যে ড্রাকুলা উইজমার শহরে একটি প্রপার্টি কিনতে চায়, আর তাই হারকারকে ড্রাকুলার ক্যাসেলে যেতে হবে কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট করার জন্য। হারকার তার স্ত্রী লুসিকে বাড়িতে রেখে ড্রাকুলার ক্যাসেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 4 দিনের জার্নির মাঝে হারকার একটি অতিথিশালায় কিছুক্ষণ রেস্ট নেয়। সেই সময় সে অন্যান্য অতিথিদের জানায় যে সে ড্রাকুলার ক্যাসেলে যাচ্ছে। শুনে সবাই অবাক হয়ে যায় এবং ভয় পায়। হারকারকে সেখানে যেতে মানা করে। তা সত্ত্বেও হারকার ড্রাকুলার ক্যাসেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর 4 দিন পর সে ড্রাকুলার ক্যাসেলে পৌঁছায়। ড্রাকুলার চেহারাটি ছিল অদ্ভুত। ফ্যাকাশে গায়ের রং, বড় বড় কান, বড় বড় নখ এবং ধারালো দাঁত। ড্রাকুলা হারকারের যথেষ্ট আপ্যায়ন ও খাতির যত্ন করে। তা সত্ত্বেও ক্যাসেলের ভিতরের পরিবেশ এবং ড্রাকুলার চালচলন হারকারের কাছে অদ্ভুত লাগে। হারকার তার স্ত্রী লুসির জন্য ক্যাসেলের ভিতরে সমস্ত কিছু একটি ডায়েরিতে মেনশন করতে থাকে। লকেটে তার স্ত্রী লুসির ছবি দেখে ড্রাকুলা লুসির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে কোনো কিছু না দেখেই উইজমারের সেই প্রপার্টিটি কিনে ফেলে, যাতে সে লুসির পাশে থাকতে পারে। রাতে ক্যাসেলের ভিতরে হারকার অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে থাকে। একদিন রাত্রে সে দেখে যে ড্রাকুলা কফিনের ভিতর ঘুমোয়। হারকারের খুব ভয় লাগতে থাকে। অন্যদিকে তার স্ত্রী লুসিও রাত্রে নানান ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। একদিন রাত্রে হারকার জানলা দিয়ে দেখে যে ড্রাকুলা তার সমস্ত কফিন নিয়ে উইজমারের উদ্দেশ্যে রওনা দিল। হারকার বুঝতে পারে যে ড্রাকুলা তাকে বন্দি করে ফেলেছে এবং লুসির উদ্দেশ্যে উইজমারের দিকে রওনা দিয়েছে। হারকার কোনো রকমে ক্যাসেল থেকে পালাতে সক্ষম হয়। ড্রাকুলার জাহাজ ধীরে ধীরে উইজমারের দিকে এগোতে থাকে। সে জাহাজের সমস্ত ক্রিউ মেম্বারদের এক এক করে মেরে ফেলে। অন্যদিকে লুসি হারকারের খবর না পেয়ে ব্যাকুল হয়ে পড়ে। অবশেষে ড্রাকুলার জাহাজ উইজমার পৌঁছায়। জাহাজের সমস্ত ক্রিউ মেম্বারদের সে মেরে ফেলে। পুরো জাহাজে সে এমনভাবে ইঁদুর ছড়িয়ে রাখে যাতে মনে হয় ক্রিউ মেম্বাররা প্লেগে মারা গিয়েছে। ড্রাকুলার ইঁদুর ধীরে ধীরে সারা শহরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শহরের প্রচুর মানুষ মরতে থাকে। শহরের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ ড্রাকুলা মেরে ফেলে। হারকার বাড়ি পৌঁছায়। সে খুব কমজোর হয়ে পড়েছিল। লুসি হারকারের কাছে একটি ডায়েরি পায়, যেখানে সে ড্রাকুলা সম্বন্ধে জানতে পারে। অন্যদিকে শহরে ইঁদুরের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছিল, আর শহরের মানুষ এক এক করে সকলেই মারা যাচ্ছিল। ডায়েরি পড়ে লুসি জানতে পারে যে ড্রাকুলাকে কোনো রকমে ভোরের আলো দেখাতে পারলেই ড্রাকুলা মারা যাবে। সে ড্রাকুলাকে নিজের প্রেম জালে আটকিয়ে রাখে। ড্রাকুলাও লুসির প্রেম জালে পড়ে বুঝতেই পারে না যে কখন ভোর হয়ে যায়। তারপর হঠাৎ ভোরের আলো ড্রাকুলার মুখে এসে পড়ে এবং সাথে সাথেই ড্রাকুলার মৃত্যু হয়। ড্রাকুলার মৃত্যুর পর দেখা যায় যে হারকারও ড্রাকুলা হয়ে গেছে। সে বলে তাকে ড্রাকুলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। এই বলে সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়।